সম্প্রতি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক এক নাটকীয় মোড় নিয়েছে। সীমান্ত বিতর্ক, বাণিজ্য ঘাটতি এবং ভারতের অভ্যন্তরীণ নীতির কারণেই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ক্রমেই সম্পর্ক খারাপ হচ্ছে তাদের। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। অবৈধ অভিবাসী বিতরণের নামে ভারতের বিতর্কিত কর্মকাণ্ডে বাংলাদেশের সঙ্গে বিবাদ বাড়ছে। প্রায় প্রতিদিনই ডজন ডজন লোককে পুশিন বা জোর করে বাংলাদেশের ভেতরে ঠেলে দিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। বিষয়টির তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি বাংলাদেশ ভারতের এক সময়কার সুসম্পর্ক ফাটল ধরিয়েছে। কিন্তু ভূরাজনৈতিক কারণে অবৈধ অভিবাসী দাবি করে বিতাড়িত করার মিশনে নেমেছে ভারতীয় সরকার। গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলার পরপরই দেশের নিরাপত্তার স্বার্থে অভিবাসী নিধনের নামে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে না পারা মানুষদের জোর করে পূর্ব পাকিস্তান কিংবা বাংলাদেশে পুশিন করা হচ্ছে। গণমাধ্যমের তথ্য বলছে 2024 সালের মে মাস থেকে 2000-এর বেশি কথিত অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে 4096.7 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে 3200 কিলোমিটারের বেশি বেড়া দেওয়া সত্ত্বেও দুই দেশের মানুষের অনুপ্রবেশের পুরোপুরি বন্ধ করা যায়নি। বিগত সরকারের আমলে বিএসএফ জোরপূর্বক অভিবাসীদের পুশিন করলেও কোনো প্রতিবাদ জানানো হয়নি। তবে বিষয়টি কড়া প্রতিবাদ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। নাগরিকত্বের কোনো তথ্য না থাকা এসব ব্যক্তিকে ফিরিয়ে নিতে অস্বীকার করছে বাংলাদেশ। এদিকে ভারতের বিতাড়িত ব্যক্তিদের গ্রহণ করতে অস্বীকৃতি জানানোর ফলে সীমান্ত উত্তেজনা বেড়েই চলছে। সম্প্রতি লালমনিরহাটে বিএসএফকে 56 জনকে 6টি ভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ফেরত পাঠাতে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। পরে বিষয়টি নিয়ে বিজিবি পতাকা বৈঠকে আমন্ত্রণ জানালেও সাড়া দেয়নি বিএসএফ। এদিকে সাম্প্রতিক সময়ে পুশিনের ঘটনা বেড়ে যাওয়ায় ভারতের এই পদক্ষেপের প্রকাশ্যে নিন্দা জানিয়েছেন বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা। ভারতের এই ধরনের একতরফা পদক্ষেপ গুরুতর পরিণতির কারণ হতে পারে বলেও নয়াদিল্লিকে সতর্ক করেছে তারা। গত 8ই মে সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশিনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লিকে চিঠি পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নাম প্রকাশের অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, দিল্লিকে বলা হয়েছে কেবল নিশ্চিতভাবে বাংলাদেশি নাগরিকদেরই যথাযথ আইনি চ্যালেঞ্জের মাধ্যমে ফেরত নেওয়া হবে। এছাড়া পুশিনের ঘটনায় ভারতকে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দিল্লির প্রতি একটি সূক্ষ্ম সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, বাংলাদেশিরা ঐক্যবদ্ধ ও সতর্ক থাকলে এই ধরনের পুশিন প্রতিরোধ করা সম্ভব। এদিকে বিতর্কিতভাবে কোনো তথ্য প্রমাণ ছাড়াই লোকজনকে পুশিন করছে ভারত। আরেকদিকে ভারতের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে বলিষ্ঠ ও শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ।